জীবন্তীতে শুরু হলো এসআইআর হিয়ারিং এর কাজ। সাধারণ মানুষের দাবি মেনে এলাকাভিত্তিক ক্যাম্প, স্বস্তি বাসিন্দাদের। মুর্শিদাবাদের জীবন্তী অঞ্চলে শুরু হলো এসআইআর হিয়ারিং প্রক্রিয়া। সাধারণ মানুষের দাবির পরিপ্রেক্ষিতে এবার অঞ্চল ভিত্তিক হিয়ারিং ক্যাম্প চালু হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন স্থানীয় বাসিন্দারা। বুধবার থেকে জীবন্তীর উদয়চাঁদপুর প্রাথমিক বিদ্যালয়ে শুরু হয়েছে হিয়ারিং এর কাজ। এর আগে জীবন্তী, মহলন্দি ও কুমারসন্ড এলাকার বাসিন্দাদের প্রায় 200 কিলোমিটার দূরে কান্দি বিডিও অফিসে হাজিরা দিতে হচ্ছিল, যা বয়স্ক মহিলা ও শ্রমজীবী মানুষের কাছে বড় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছিল। স্থানীয়দের অভিযোগ ছিল, দূরত্ব ও যাতায়াত সমস্যার কারণে অনেকেই সময় মতো হাজিরা দিতে পারছিলেন না। সেই দাবি মেনেই প্রশাসনের উদ্যোগে এবার এলাকায় এলাকায় হিয়ারিং ক্যাম্প চালু করা হয়েছে। ফলে অল্প সময়ে কম হয়রানিতে এবং তুলনামূলকভাবে শান্ত পরিবেশে হিয়ারিং সম্পন্ন করা সম্ভব হচ্ছে। যদিও দুপুরের প্রচণ্ড রোদের কারণে একজন মহিলা সাময়িকভাবে অসুস্থ হয়ে পড়েন, তবে দ্রুত ব্যবস্থা নেওয়ার বড় কোনো সমস্যা হয়নি এবং হিয়ারিং প্রক্রিয়া সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়। প্রথম দিকে হিয়ারিংয়ে অংশগ্রহণকারীদের রিসিভড কপিতে স্ট্যাম্প না থাকা নিয়ে আপত্তি ওঠে। এলাকাবাসীর প্রতিবাদের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রত্যেককেই স্ট্যাম্প মেরে রিসিভড কপি প্রদান করেন। হিয়ারিং কাজ পরিদর্শনে উপস্থিত ছিলেন কান্দি পঞ্চায়েত সমিতির সভাপতি পার্থপ্রতিম সরকার, গোকর্ণ পুলিশ বিট হাউসের ইনচার্জ চৈতন্য মণ্ডল সহ একাধিক প্রশাসনিক আধিকারিক। অঞ্চল ভিত্তিক এসআইআর হিয়ারিং ক্যাম্প শুরু হওয়ায় খুশি সাধারণ মানুষ। জীবন্তী থেকে শাহিন শেখ ও উম্মার শেখের রিপোর্ট, চেতনা নিউজ। আমাদের হিয়ারিং এর জন্য ডেকেছে। হ্যাঁ, এসআই হিয়ারিং। সকাল থেকে কখন থেকে এসেছে? আমরা সকাল 5টা থেকে দাঁড়িয়ে আছি, এখনো দাঁড়িয়ে আছি। মানে অসুস্থ হয়ে যাচ্ছি, মানে গরমে রোদে মানুষের মানে নাজেহাল অবস্থা, সমস্যা হচ্ছে, খুব সমস্যা হচ্ছে, বিশাল হয়রান করছে। মানে অরিজিনাল ডকুমেন্ট দিচ্ছি তাও মানুষকে হয়রান করছে। এগুলো মানে আমাদের মানতে খুব অসুবিধা হচ্ছে। কি চাইছেন আপনারা? আমরা চাই আমাদের ন্যায্য মানে নাম লেখ, আমাদেরকে ন্যায্য ভোটার বানায়, আমাদেরকে ন্যায্য ভোটার নিয়ে আমাদেরকে অন্যায্য যেন না বানায়। এটাই, আপনার নাম যেন না বাদ যায়। আমাদের বাবার নাম আছে, আমাদের দাদুর নাম আছে, আমাদের নাম আছে, তাও আমাদেরকে মানে পরস্পর বারবার আমাদেরকে ফর্ম শুধু ব্যাক করতে, মানে এটা ভুল ওটা ভুল, এগুলো আমাদের মানতে অসুবিধা হচ্ছে। মানে আমরা জানি আমরা পশ্চিম বাংলার মানুষ, আমার বাবাদের দলিল আছে, আমার দাদুদের দলিল আছে, আমাদের আছে, তাও আমাদেরকে এরকম ভাবে হয়রান হতে হচ্ছে। এর সমস্যার সমাধান চাইছেন? এটা সমাধান চাই। আপনার নাম? আমার নাম চম্পা। কি কারণে আজকে ওই যে এসআইআর কে কেন্দ্র করে আমাদের হিয়ারিং আছে, সেই জন্য আসতে বলা হয়েছে, তাই এসেছে। কি কারণে টাকা হয়েছে? নোটিশে উল্লেখ আছে বলতে ওখানে দেওয়া আছে যে আমি যাকে লিঙ্কেজ করিয়েছিলাম মানে বাবার নামের সঙ্গে 2002 সালের সঙ্গে বর্তমানের কিছুটা মিসম্যাচ আছে, সেই জন্য। মানুষ একটা আতঙ্কিত বোধ করছে, এখন কি মনে হচ্ছে, আতঙ্কিত কি আছে না কিছু কমছে? আতঙ্কিত হওয়ার তেমন বিশেষ কারণ নেই। হ্যাঁ, তবে এটাও ঠিক যে নির্দিষ্ট গাইডলাইন বা নির্দিষ্ট যদি ডিরেকশন আমরা না পাই, কোন ডকুমেন্টসটা দেবো কোনটা রাখবো সেটা বুঝতে পারছি না। হয়তো 13টা ডকুমেন্টস বলে দিয়েছে, কিন্তু তা সত্ত্বেও এমন কিছু পরিস্থিতির শিকার হচ্ছি, যেমন হয়তো বিএলও ডিক্লারেশনটা দিতে হচ্ছে, 2002 সালেরটা দিতে হবে না, কখনো অরিজিনাল নিয়ে হাজির হচ্ছে, বলছে না এটা জেরক্স লাগবে, এরকম পরিস্থিতি একটু হচ্ছে। তবে আশা করি সমাধান হয়ে যাবে সব। আসাদুল্লাহ গালিব। ভয়ের কিছু ভয় লাগছে? ভয় কি লাগবে বা? আপনার কেন টাকা হয়েছে কিছু বলেছে? নামের জন্য না কিসের জন্য টাকা হয়েছে? নাম বলছে, নাম বলবো। নাম বলে কি নাম আছে? সাইদা দেওয়া। বাড়ি বাড়ি এটা জীবন্তী। বলেন কি দেখছেন? আমি প্রথমেই আমাদের বিধায়ক অপূর্ব সরকার সহ আমরা জেলা শাসকের কাছে আবেদন করেছিলাম যে কাঁদি ব্লকে হিয়ারিং হলে নদীর এপারে 5টা অঞ্চলের মানুষকে 15 থেকে প্রায় 35 কিলোমিটার পর্যন্ত তাদের যেতে হবে, এবং এক একটা বুথে আমরা দেখছি 400, 500, 600, 700, 800, 900 পর্যন্ত রয়েছে। এই মানুষকে যদি যেতে যায় তাহলে প্রথম হচ্ছে পরিবহন সমস্যা রয়েছে, তারপরে দীর্ঘ সময় লাগবে তাদের যেতে আসতে, এবং বয়স্ক মানুষ থেকে আমাদের চাষিজীবী মানুষ থেকে চাষের সময় চলছে, মানুষের খুব কষ্ট। তা ডিএম সাহেব আমাদের নির্বাচনের যিনি জেলার মুখ্য আধিকারিক তিনি কথা রেখেছেন, এবং আমাদের নদীর এপারে 5টা
জায়গায় উনি সেন্টার করে দিয়েছেন। যে যার জিপিতে নিজের হিয়ারিং করতে পারছে। আমরা হিয়ারিং সেন্টারে এসে দেখলাম এখানে হিয়ারিং সেন্টারের ব্যবস্থাপনা আমাদের মহকুমা শাসক, আমাদের বিডিও সাহেব এবং অন্যান্য আধিকারিক যারা নির্বাচনের সাথে যুক্ত তারা সুন্দর ব্যবস্থাপনা করে দিয়েছেন এবং মানুষ খুশি। যতদূর না যেয়ে বাড়ির কাছে তার হিয়ারিংটা হচ্ছে, তার সমস্ত কাগজপত্র দেখাতে পারছে। এই নিয়ে মানুষের সাথে কথা বললাম, তারাও বলছে না আমাদের এই ব্যবস্থা নির্বাচন কমিশন থেকে আরম্ভ করে যারা যারা উদ্যোগ নিয়ে করিয়েছে সকলকে আমরা সাধুবাদ জানাচ্ছি। অনেক সময় রিসিভের জন্য ওরা চিন্তিত হয়ে পড়ছে। না, রিসিভ সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছে, হাতে লিখে রিসিভ দিচ্ছিল। আমাকে এখানকার যিনি এআরও আছেন তিনি আমাকে জানালেন আমরা স্ট্যাম্প বানাতে দিলাম, এইমাত্র বিকালের দিকে স্ট্যাম্প আমরা পেয়ে যেতে পারি। কাল সকাল থেকে সব স্ট্যাম্পে রিসিভ দিয়ে এটা দেওয়া হবে। স্ট্যাম্প মেরে রিসিভের একটা স্ট্যাম্প মেরে সই করে দেবো। এখন রিসিভ দিচ্ছে, হাতে লিখছে, একটু সময় লাগছে। এই হচ্ছে মানে মোটামুটি যা দেখা গেল। মানুষ খুশি এবং চাপ আছে। এখানে আপ টু 2 তারিখ পর্যন্ত হিয়ারিং রয়েছে। প্রতিদিন আলোর ব্যবস্থা আছে, পানীয় জলের ব্যবস্থা আছে, বাথরুমের ব্যবস্থা দেখলাম এবং এখানে সমস্ত জায়গাটা পরিবেশটা দেখে মনে হচ্ছে যে মানুষ এখানে ধৈর্য ধরে তার নিজের কাজগুলো করে দিতে পারবে। আর একটা কথা, যাদের হিয়ারিং কোনো কারণে করতে পারলো না, কোনো কারণে তাদের কি বিকল্প কোনো চিন্তা ভাবনা আছে? মানে কোনো কারণে যাদের দেখুন আজকে যদি কোনো কারণে কারোর মিস হয়ে থাকে, আমার মনে হয় তারা তার নিকটবর্তী আমাদের যে অনুসন্ধান কেন্দ্র এখানে সরকারের তরফ থেকে করা হয়েছে সেই অনুসন্ধান কেন্দ্রে খোঁজ নিয়ে নেবে, বা এখানকার যিনি এআরও আছেন যে দুজন, সেই এআরও সাহেবের সাথে কথা বলে নেবেন যে তারা পরবর্তী পর্যায়ে কখন আসবে। ভিড়টা একটু কমলে বিকালের দিকে তাদের বা তাদের পরিবারের লোকজন যারা আজকে আসতে পারেনি তারা তার সাথে কথা বলে নেবেন। এআরওরা তার সিদ্ধান্ত ঠিক সঠিকভাবে তাকে বুঝিয়ে। এসআইআর সম্বন্ধে তো মানুষের একটা আতঙ্ক কাজ করছেই, কিন্তু এত আতঙ্কিত হওয়ার কিছু নেই। কারণ আমরা তো কেউ বাংলাদেশি নই। আমাদের প্রথা বা শিক্ষাগত অজ্ঞতা কোনো কারণে নামের যে ম্যাক্সিমাম হচ্ছে নামের মিসম্যাচ, কোনো শেখ ছিল, আলী ছিল, এই জাতীয় জিনিসগুলো যে মাইনর ত্রুটির মধ্যে। আশা করছি যারা ভেরিফিকেশন করছেন তারা ঠিকঠাক আপলোড করবেন এবং মানুষ সমস্যা থেকে মুক্তি পাবে। তবে হিয়ারিংটা যে আমাদের লোকালে হচ্ছে এটা মানুষের পক্ষে অনেক মঙ্গল। এই যে আজকে মোটামুটি হয়তো 600-700 লোকের হিয়ারিং আছে আমাদের 2টো বুথে। এটা যদি মানুষকে কান দিয়ে যেতে হয় তা যাওয়া আসা হয়রানি, প্লাস একটা দেখুন সারাদিনের মধ্যে মানুষের তো একটা জৈবিক যে প্রয়োজন, পায়খানা বাথরুম এসব প্রয়োজন আছে। মোহনবাগান ফিল্ড সেসব জায়গায় তো সম্ভব নয়। গ্রামের মধ্যে হচ্ছে মানুষ সেটা নিজের প্রয়োজনে বাড়ি যেতে পারছে, বা পাশের বাড়ি, বা এখানে যথেষ্ট ব্যবস্থাপনাও ভালো আছে যে মানুষের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে কিন্তু পজিটিভ মানে সারাদিন বা হেলদিভাবে ফ্রেন্ডলিভাবে এটা করতে পারছে আর কি। একটা যে আতঙ্কিত বোধ করছিল সেই আতঙ্কটা কি কিছুটা মানুষের মধ্যে আতঙ্ক থাকবে যতক্ষণ পর্যন্ত ফাইনাল ভোটার লিস্ট না আসছে। কারণ চারিদিকে যেটা ঘটছে তার থেকে যে বিভিন্ন ইউটিউবাররা, বিভিন্ন মানুষ যেভাবে আতঙ্ক ছড়াচ্ছে, আতঙ্ক তো আছেই। এই যে ধরুন আমি কথা বলছি, আমাকে আজকে হয়রান হয়ে বসে থাকতে হচ্ছে, এগুলো তো অবশ্যই একটা মানুষের ভোগান্তি। কিন্তু যতটা মানুষের মধ্যে তুলে ধরা হচ্ছে ততটা নেই। কারণ আমি বলি আমাদের বুথের 904 মনে হয় ভোটার, তার মধ্যে যদি কম বেশি প্রথম থেকে নোটিশ, হিয়ারিং, ডিসপুট যদি ধরি 800-র উপরে, তাহলে কি ভারতবর্ষের লোকই নাই? এই লোকগুলো কোথায় যাবে? তো যাই হোক, কোনো সমস্যা নেই, সবকিছু ঠিকঠাক হবে। আমার নাম নওয়াজিস মোহাম্মদ। আমি কুলি চৌরাস্তা সাধারণ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক। সোনার গহনায় এবার দুর্দান্ত অফার। হলমার্কযুক্ত সোনার গহনায় এবার বিপুল ছাড় দিচ্ছে জীবন্তীর সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স। এখানে পাবেন নানান নকশার সোনার গহনা, নেকলেস, কানের দুল, আংটি, বীর শাখাপলা, নোয়া বাঁধানো গহনা। তবে আর ভাবনা কিসের? আজই আসুন জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে। ওদের ঠিকানা জীবন্তী বাসস্ট্যান্ড, সৈয়দ হাজি মার্কেট, কান্দি, মুর্শিদাবাদ। প্রযত্নে আবু তাহের শেখ।